হুজুর, আপনি কি জানেন সূরা কাউসার ১১ বার পরে পানিতে ফুঁ দিয়ে ঘরে ছিটিয়ে দিলে কি হয়? সূরা কাউসারের এই আমলটি জানলে আপনি কখনোই তা হাতছাড়া করবেন না। পবিত্র কোরআনুল কারীমের ১১৪টি সূরার মধ্যে সবচেয়ে ছোট এবং ১০৮ নম্বর সূরা হচ্ছে সূরাতুল কাউসার। মাত্র ৩টি আয়াত নিয়ে গঠিত এই সূরাটি আকারে ছোট হলেও এর ফজিলত ও বরকত অপরিসীম। যদি কোনো ব্যক্তি নিয়ম মেনে সূরা কাউসারের এই বিশেষ আমলটি করতে পারেন, তবে তার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে বাধ্য। সূরা কাউসারের ১১ বারের আমল করলে আপনার কি কি উপকার হবে জেনে রাখুন। ১. অভাব অনটন দূর হওয়া। এই আমলের বরকতে আল্লাহ তাআলা আপনার ঘরের যাবতীয় অভাব ও দারিদ্র্য চিরতরে দূর করে দেবেন। ২. ঘরে অফুরন্ত বরকত। সংসারে ও উপার্জনে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বরকত দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। ৩. শত্রু থেকে মুক্তি। কোনো দুশমন বা হিংসুক ব্যক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ নিজেই আপনাকে শত্রুর হাত থেকে রক্ষা করবেন। ৪. জানমালের নিরাপত্তা। আপনার ও আপনার পরিবারের সমস্ত জানমালের সুরক্ষার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা গ্রহণ করবেন। ৫. হাউজে কাউসারের পানি লাভ। পরকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, যে পানি দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। একবার এই পানি পান করলে পরবর্তী ৫০০ বছরের মধ্যেও আর কখনো তৃষ্ণা লাগবে না। সূরা কাউসার এমন এক কঠিন সময়ে নাজিল হয়েছিল যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান দুনিয়া থেকে বিদায় নেন। তখন মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে গালি ও উপহাস করেছিল। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে ঘোষণা করেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, অর্থাৎ হে নবী, নিশ্চয়ই আপনারকে যারা গালি দিয়েছে তারাই আসলে নির্বংশ। আসুন এখন জেনে নেই আমলটি করার সঠিক নিয়ম ও পদ্ধতি। তার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই দেখা হলে কমেন্টে মাশাল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে অন্যদের শেখার সুযোগ করে দিবেন। আপনি ভাবতেও পারবেন না আপনার মাধ্যমে কত কোটি মানুষ এই আমলটি করবে, আর এর বিনিময়ে আপনিও অসংখ্য নেকির অংশীদার হবেন ইনশাআল্লাহ। আমলটি অত্যন্ত সহজ, পবিত্র অবস্থায় মাত্র কয়েক মিনিটে আপনি এটি করতে পারবেন। ১. প্রথমে সুন্দরভাবে অজু করে পবিত্র হয়ে নিন। ২. আমলটি শুরু করার আগে প্রথমে ৩ বার দরুদ শরীফ পড়ে নিন।